আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্টে। তো আমি গত কিছুদিন আগে আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট শুধুমাত্র নতুনদের জন্য। তো আপনারা অনেকে এই পোস্টের মধ্যে সাড়া দিয়েছেন এবং অনেকে আগ্রহ দেখিয়েছেন যে আপনারা এই প্রজেক্টটি দেখতে চান কিংবা আসলে একটা লাইভ প্রজেক্ট কীভাবে শুরু করতে পারি সেটি দেখতে চান। তো এটি আসলে একদম নতুনদের জন্য সাজানো এবং এটি একদম জিরো লেভেল বলা যায়, যে জিরো লেভেল থেকে আমরা শুরু করব। যারা কোনো কিছু করি না কিংবা ডিজিটাল মার্কেটিং কোনো প্রজেক্ট করে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নেই, এটাই হবে আমাদের প্রথম কাজ। ঠিক ওইভাবে আমরা শুরু করব। তো শুরু করার আগে আমাদের আসলে একটু অর্গানাইজ থাকা ভালো। অর্গানাইজ কেমন? যেমন আমাদের প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট ফাইল, তারপর প্রজেক্টের রিলেভেন্ট আরও অন্যান্য যে আনুষঙ্গিক জিনিস কিংবা টুলস এলিমেন্ট আছে ওইগুলো আমাদের সুন্দর করে সেট আপ করা দরকার। তো আমরা যারা নতুন তারা হয়তো অনেকেই জানি না আসলে ওইগুলো কীভাবে করতে হয়। তো আমি চাই তাদেরকে একদম ইজিলি জিনিসগুলো দেখিয়ে দিই যেন তারা স্মার্টভাবে কাজগুলো করতে পারে। সো কাজটি শুরু করার আগে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট শুরু করার আগে আমাদের প্রথমে কি দরকার? প্রথমে একটা প্রজেক্ট ফাইল বানানো দরকার। তো আমরা আমাদের লোকাল কম্পিউটার প্রজেক্ট ফাইল না বানিয়ে আমরা অনলাইনে ফাইল বানাবো। কেন অনলাইনে বানাবো? ধরুন আমি আমার ডেস্কটপ দিয়ে কাজ করতেছি, তো ডেস্কটপের মধ্যে আমি ফাইলগুলো রাখলাম, হয়তো একটু পরে আবার ল্যাপটপ দিয়ে কাজ করব, কিংবা হয়তো আমার কোনো একটা দরকার আছে যে আমার মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে হয়, এমন কোনো রিসোর্স দরকার। তো সেক্ষেত্রে আমি কিন্তু বারবার এই যে ফাইলগুলো, এলিমেন্টগুলো কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র ওইগুলো একটা থেকে আরেকটাতে কপি করার ঝামেলা। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা প্রথমে অনলাইনের মধ্যে অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে একটা প্রজেক্ট ফোল্ডার করব। তো প্রজেক্ট ফোল্ডার করার জন্য আমরা চলে যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাওয়ার পর আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, ফোল্ডার। তো ফোল্ডারে গিয়ে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট। মার্কেটিং লাইভ প্রজেক্ট। তো লাইভ প্রজেক্ট লেখার পর ক্রিয়েট করলাম ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট। এবার এই ফোল্ডারটা আমি এখানে রাখলাম। তো এটা রাখার পর এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমরা ফাইলের নাম দিলাম প্রজেক্ট লাইভ প্রজেক্ট ইনফো দিতে পারি, যে কোনো একটা নাম দিলাম। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের নামও দিয়ে দিলাম। তো এবার কাজ হচ্ছে যে আসলে ডিজিটাল মার্কেটিং তো আমরা জিরো থেকে শুরু করতে যাচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং কি আমরা আবারও জেনে নিই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসের মার্কেটিং করা। এটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিংকে বোঝায়। আর আমরা চাই কি, যে আমরা চাই ডিজিটাল মার্কেটিং করে আসলে অনলাইন থেকে আর্নিং করা, অর্থাৎ টাকা ইনকাম করা। তো ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করা কিংবা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদেরকে দুইটা অপশন থেকে একটা অপশন চয়েস করতে হয়। সেটি হচ্ছে হয়তো কোনো প্রোডাক্ট সেল করা কিংবা কোনো সার্ভিস সেল করা। এই হচ্ছে মূলত দুইটা বেসিক অপশন, যে আসলে আমি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি এবং কীভাবে সেটি করব। আমি কি কোনো প্রোডাক্ট সেল করব নাকি সার্ভিস সেল করব। তো আমি একটু এখানে টাইপ করে দেখি। ওকে, সো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দুইটি অপশন পাই। একটি হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবো কিংবা একটা সার্ভিস সেল করতে পারবো। তো এবার আমরা যারা নতুন, আমাদের অনেকের হয়তো প্রোডাক্ট নেই, আবার অনেকের হয়তো কোনো স্কিল নেই। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ডিজিটাল মার্কেটিং করবো কিংবা কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারি, সেটি হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম। গুগল অ্যাডস। তো আমরা কি পাইলাম? মোট তিনটা অপশন পাইলাম ডিজিটাল মার্কেটিং শুরুর ক্ষেত্রে। তিনটা অপশন কি? একটা হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে কোনো সার্ভিস সেল করা, আর একটা হচ্ছে গুগল অ্যাড। তো
এখন যে কোনো একটা বিষয় আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আসলে আমরা কোন বিষয়টা নিয়ে আগাইতে চাই। আমরা কি গুগল অ্যাড নিয়ে আগাবো, নাকি প্রোডাক্ট সেল করব, নাকি সার্ভিস সেল করব। তো প্রথমে চলে যাই আমরা প্রোডাক্ট সেল, এটাতে যাই। আমরা একটু নিচে নামি। তো প্রোডাক্ট সেল করতে হইলে আমাদের, আমি একটু টাইপ করে আপনাদেরকে বোঝাই। প্রোডাক্ট সেল করতে হলে আমাদের কি দরকার, আমাদের প্রোডাক্ট দরকার। তো এখন কাজ হচ্ছে আমরা কিভাবে প্রোডাক্ট পাইতে পারি। হয়তো কোনো মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনলাম হোলসেলে এবং সেটি লোকালি কিংবা অনলাইনের মাধ্যমে আবার খুচরা বিক্রি করলাম, এটা হচ্ছে একটা অপশন। কিংবা আমরা নিজেরা কোনো প্রোডাক্ট বানাইতে পারি, এটা একটা অপশন। কিংবা আমরা কারো প্রোডাক্ট সেল করে কমিশন পাইতে পারি, যাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে প্রোডাক্ট সেলের মধ্যে তিনটা অপশন হচ্ছে। একটা হচ্ছে নিজে প্রোডাক্ট কিনা, বা আরেকটা হচ্ছে প্রোডাক্ট বানানো, আরেকটা হচ্ছে কারো প্রোডাক্ট কমিশনে সেল করা। তো সবচেয়ে জনপ্রিয় হয়েছে নতুনদের জন্য ইজি অ্যাফিলিয়েট মার্কেটিং করা, অর্থাৎ কমিশনের মাধ্যমে আমরা কোনো প্রোডাক্ট সেল করলাম। সেক্ষেত্রে হবে কি, আমার প্রোডাক্ট কেনা কিংবা প্রোডাক্ট শিপিং এইগুলোর ঝামেলা নাই। আরেকটা হচ্ছে যে এবার আসি আমরা সার্ভিস সেলের ক্ষেত্রে আমরা কী করতে পারি। আমরা প্রোডাক্ট সেলটা একটু সাজাই। একটু সময় লাগবে। বাই হোলসেল, ক্রিয়েট প্রোডাক্ট। আরেকটা উপায় হয়েছে প্রোডাক্ট সেলিংয়ের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তো আমরা এই তিনটা পাইলাম প্রোডাক্ট সেল। এবার সার্ভিসের ক্ষেত্রে দেখি আসলে কি করতে পারি। সার্ভিসে আমরা একটু কপি করি এখান থেকে। ওকে, সার্ভিস সেলের মধ্যে আমরা যা করতে পারি সেটি হচ্ছে নিজস্ব কোনো সার্ভিস সেল করা। তো নিজস্ব কী ধরনের সার্ভিস হইতে পারে, নিজস্ব অনেক ধরনের স্কিল রিলেটেড সার্ভিস হইতে পারে। যেমন আমি ওয়েব ডিজাইন জানি, আমি ওয়েবসাইটের সার্ভিস সেল করতে পারি। আমি যদি গ্রাফিক্স ডিজাইন জানি, গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস সেল করতে পারি। আমি যদি কন্টেন্ট রাইটিং জানি, তাহলে আমি কন্টেন্ট রাইটিংয়ের সার্ভিস সেল করতে পারি। তো এটা হচ্ছে একটা অপশন, এটাও খুব ইজি, নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সার্ভিস সেল করা এটা। এবং ফাইনালি যে অপশনটা বলছি সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। আসলে গুগল অ্যাডসেন্সটা খুবই জনপ্রিয় এবং এটি ইজি। এবার আমাদের কাজ হচ্ছে এই তিনটা থেকে একটা বিষয় সিলেক্ট করা। তো আমরা যেহেতু নতুন, আমরা কন্টিনিউ আগাইতে পারি। আপনারা যারা এই টিউটোরিয়ালসটি এখন দেখছেন, এটি একদম নতুনদের জন্য এবং এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্টের প্রথম ভিডিও। তো এখানে আপনাদের জন্য আমি অপশন রাখলাম যে আপনারা আসলে কীভাবে আগাইতে চান। আমি রিকমেন্ড করব কিংবা আমি চাইবো যে আমরা আসলে দুইটা জিনিস সিলেক্ট করতে পারি। একটি হচ্ছে নিজস্ব সার্ভিস কিংবা আরেকটি হচ্ছে গুগল অ্যাডসেন্স কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং। এই তিনটা অপশন ইজি হইতে পারে আমাদের জন্য, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নাই এবং প্রোডাক্টে নিয়ে প্রথম অবস্থায় বিজনেস শুরু করাটা আসলে একটু টাকা পয়সার ইনভেস্টমেন্টের ব্যাপার। তো সবচেয়ে ইজি হয়েছে আমরা গুগল অ্যাডসেন্স কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এই দুইটা থেকে একটা সিলেক্ট করতে পারি। তো গুগল অ্যাডসেন্সের একটা অপশন হচ্ছে ইউটিউব মার্কেটিং কিংবা ইউটিউবের মাধ্যমে ইনকাম করা, আর একটা হচ্ছে ব্লগ সাইট থেকে ইনকাম করা। তো আপনারা কমেন্ট করে জানাবেন, এটা ফার্স্ট ভিডিও, আপনাদের কমেন্টের উপর বেস আমি নেক্সট ভিডিওতে যাব যে আসলে কোন বিষয়টা নিয়ে আমার আগানো দরকার। আমি কি গুগল অ্যাডসেন্স নিয়ে টিউটোরিয়ালস বানাবো লাইভ প্রজেক্টে, নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং এটা নিয়ে বানাবো, কিংবা আরেকটা আছে নিজস্ব সার্ভিস সেল করা। তো সবগুলো অপশনে আপনাদের হাতে, আপনারা জাস্ট আপনার ইন্টারেস্টের বিষয়গুলো জানাবেন যে আপনারা কোন ক্যাটাগরিতে লাইভ ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে যাচ্ছেন। তো আপনাদের ইন্টারেস্টের উপর বেস করে আমি নেক্সট টিউটোরিয়াল সাজাবো এবং নেক্সট টিউটোরিয়াল পাবলিশ করা হবে। এবং এটা একটা ডিউরেশন কিংবা একটা সময় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে প্রতি শুক্রবার একটা নিউ ভিডিও আপলোড করাবে। এবং যেহেতু আমি ফুল টাইম কাজ করি, সেক্ষেত্রে হয়তো ডেইলি ভিডিও আপলোড করা লাইভ প্রজেক্ট নিয়ে, এটি যেহেতু লাইভ প্রজেক্ট, এই লাইভ প্রজেক্ট নিয়ে আসলে ডেইলি ভিডিও আপলোড করা পসিবল না। তো প্রতি শুক্রবার ট্রাই করব একটা নতুন ভিডিও এই লাইভ প্রজেক্টের জন্য আপনাদের সাথে শেয়ার করা। এবং অবশ্যই আমরা ট্রাই করব এই লাইভ প্রজেক্টের মাধ্যমে হয়তো কোনো একটা ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট কিংবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা এটা দিয়ে মিনিমাম মান্থলি 10, 15, 20 হাজার টাকার মতো একটা টার্গেট নেব যে আমরা ইনকাম করব। এবং এটা খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট হবে নতুনদের জন্য এবং সবাই এনজয় করবে আশা করি। তো আপনার কমেন্টের আশা রইলাম এবং নেক্সট ফ্রাইডে আপনাদের সাথে কথা হবে। এবং
আমরা ট্রাই করব যে নেক্সট ফ্রাইডে থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাওয়ার জন্য, অর্থাৎ সেকেন্ড স্টেপে চলে যাওয়ার জন্য। তো আশা করি ফার্স্ট স্টেপ কিংবা প্রথম ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এটা ভালো করে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন।